ইউসা ইবনে নুন যখন মাসটা চলে যাবে তখন আমাকে বলবে। এমন সময় মুসা নবী ঘুমিয়ে গেলেন, ক্লান্ত শ্রান্ত শরীর। ঘুমিয়ে যাওয়ার পর মাসটা চলে গিয়েছে, সুবহানাল্লাহ বলেন। এবার মুসা নবী ঘুম থেকে জাগ্রত হয়ে বলে, এবার চলো। মুসা পয়গম্বর আরো একদিন এক রাত্র সফর করলেন। সফর করার পর ইউসা ইবনে নুন ডেকে বলে, আমার ক্লান্ত এসেছে, তাড়াতাড়ি মাছ দাও। ইউসা ইবনে নুন ডেকে বলে, ও পয়গম্বর মুসা, বেয়াদবি মাফ করবেন, মাছটা ওই জায়গায় চলে গেছে। মুসা নবী রাগ করলেন না। আমার ভাইরা, মুসা পয়গম্বর আবার একদিন এক রাত্র সফর করে ওই জায়গায় আসলেন। আসার পরে দেখতে পেলেন একজন লোক ওই পাথরের মধ্যে শুয়ে রয়েছে, যেখানে মুসা পয়গম্বর শুয়েছিল। এমন সময় সর্বপ্রথম মুসা নবী সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইউসা ইবনে নুন বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে ইউসা ইবনে নুন ওই লোকটা জবাব দিলেন। কোন লোকটা? ওই লোকটার নাম হলো হযরত খাজির আলাইহিস সালাম। আরবিতে বলা হয় খাজির, বাংলাতে বলা হয় খিজির আলাইহিস সালাম। হযরত খিজির আলাইহিস সালাম সালামের জবাব দিয়ে বললেন, আপনি কি বনি ইসরাইলের মুসা? যে হ্যাঁ। আপনি তো শুনছি অনেক গরম নবে। যে হ্যাঁ, আমি গরম নবে। কিসের জন্য এসেছেন? আমি এসেছি আপনার সাথে কিছু সফর করার জন্য, কিছু অজানা ইলম জানার জন্য। এমন সময় খিজির আলাইহিস সালাম ডেকে বলে, আপনার ইলম আমার ইলম এক হবে না, টক্কর খাবে। সুতরাং আপনি আমার সাথে থাকতে পারবেন না। মুসা পয়গম্বর ডেকে বলে, আমি যদি না থাকতে পারি, আপনাকে যদি কোনো প্রশ্ন করি আমাকে ফেরত দিয়ে দিবেন, আমি চলে যাব। আমার ভাইয়েরা দুজন চলতে লাগলো, নদী পার হবে। এমন সময় দুজন নদী পার হলো। খিজির আলাইহিস সালাম নৌকা খানা করে দিল। মুসা পয়গম্বর ডেকে বলে, আপনি নৌকা কিসের জন্য খানা করলেন? যে এই মাঝিরা আমাদের কাছ থেকে পারিশ্রম নেয় নাই, নৌকার ভাড়াটা পর্যন্ত নেয় নাই, আপনি কিসের জন্য নৌকা খানা করলেন? এমন সময় খিজির আলাইহিস সালাম ডেকে বলে, প্রশ্ন করেছ, পৃথক হয়ে যাও। মুসা পয়গম্বর ডেকে, আমার ভুল হয়েছে, আবার বলো, আর এরকম বলবো না। এবার তারা চলতেছে। কিছু দূর যাইতে একটা ছোট্ট বাচ্চাটাকে খিজির আলাইহিস সালাম ধরে আনলেন, হত্যা করে দিলেন। মুসা পয়গম্বর ডেকে বলে, কিসের জন্য কতল করলো? এমন সময় খিজির আলাইহিস সালাম বলে, পৃথক হয়ে যাও, তুমি তো আবার ধৈর্য হারিয়ে ফেলেছ। এমন সময় খিজির আলাইহিস সালাম ডেকে বলে, ধৈর্য হারিয়ে চলে যাও। মুসা পয়গম্বর ডেকে বলে, আরেকবার সুযোগ দাও, এটাও আমার ভুল হয়েছে। এরপরে আবার চলতেছে। কিছু দূর যাওয়ার পরে এলাকার মধ্যে খাবার চেয়েছে, খাবার পায় নাই। এরপরে একটা দেওয়াল এরকম ভাবে ঠাইট হয়ে রয়েছে। মুসা পয়গম্বরকে খিজির আলাইহিস সালাম বলতেছে, ও মুসা, ধরো, দুজনে মিলে এই দেওয়ালটাকে সোজা করে দেয়। এমন সময় মুসা পয়গম্বর সোজা করে দিয়া বলে, এটা কিসের জন্য করলেন? এমন সময় খিজির আলাইহিস সালাম বলে, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার আমার মধ্যে বিচ্ছেদ শুরু হয়ে গিয়েছে, আর থাকতে পারবে না। 3 বারের উপর তোমাকে রাখতে পারি না, এখন তুমি চলে যাও। পয়গম্বর মুসা ডেকে বলেন, আমিও চলে যাব, আমার সময় এসে গিয়েছে। তবে আপনি একটু বলেন না, হিকমতটাকে, নৌকা কিসের জন্য খানা করলেন? এরপরে ছোট্ট বাচ্চাটাকে কিসের জন্য হত্যা করলেন? দেওয়ালটা কিসের জন্য সোজা করলেন? মুসা পয়গম্বর কি খিজির আলাইহিস সালাম উত্তর দিলেন, ও মুসা, আল্লাহ আমাকে যে ইলম দিয়েছে তোমাকে দেয় নাই, তোমাকে আল্লাহ যে ইলম দিয়েছে সেই ইলম আমাকে দেয় নাই। ও পয়গম্বর মুসা, নৌকাটা খানা করার কারণ হলো, গতকালকে বাদশা নিয়ত করেছে, নিয়ম চালু করেছে, যার নৌকা সুন্দর থাকবে তার নৌকাটা বাজেয়াপ্ত করবে। এরা গরিব মানুষ, এরা নৌকা চালায় ভাত খায়, এজন্য আমি খানা করে দিয়েছে। কানা নৌকা সরকারে নিবে না, এদের সংসার চলবে, মা বাবার খেদমত করবে এই টাকা দিয়া, এজন্য খানা করেছে। মুসা পয়গম্বর ডেকে বলে, আমি যদি জানতাম আমি নিজেও খানা করতাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে বললেন, এ মুসা, আর ছেলেটাকে হত্যা করেছি জানো কি? এই ছেলের মা বাবা একজন আবেদা এবং সালেহা, তারা জান্নাতি হবে। এই ছেলেটা যদি জীবিত থাকে, বড় হয়ে সন্ত্রাস হবে, গুন্ডা হবে, ডাকাত হবে। এই ছেলের কারণে মা বাবা জাহান্নামে যাবে। এজন্য ছেলেটা ছোট, ছেলেটার কোনো পাপ নাই, গুনাহ নাই, এজন্য হত্যা করেছি। ছেলেটাও জান্নাতি, মা বাবা জান্নাতে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে উটের গোশত ভক্ষণ করি নাই, কেমন কেমন লাগে, একটু আমাকে অনুমতি দিবেন। উটের গোশত আমি হালাল মনে করব, তবে খেতে পারবো না, হারাম মনে করব না, তবে না খাওয়ার অনুমতি দেন। আব্দুল্লাহ ইবনে সালামের 2টা প্রশ্নের জবাব দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন
2 নম্বর সূরা বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে জিবরাইলের মাধ্যমে নবীর কাছে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন জিবরাইল আয়াত নিয়ে আসলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জিবরাইল কি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ ইবনে সালামের জবাবটা পরে দিবেন, আগে আয়াতটা শুনুন। আল্লাহর রাসূলকে আয়াত বলে দিলেন, আল্লাহর নবী আয়াত তেলাওয়াত করলেন আর আব্দুল্লাহকে ডেকে বলেন, তুমি তো হলে তাওরাতের একজন বড় পণ্ডিত, বড় আলেম, আয়াতটা আগে শোনো, এরপরে বলো। আব্দুল্লাহ ইবনে সালাম আয়াতটা পড়লেন, অর্থ বুঝতে পারলেন। আপনারা হয়তো অনেকেই জানেন না, আয়াতের অর্থ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের ভিতরে, কাফা, পরিপূর্ণ রূপে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার খবরদার শয়তানের পথে অবলম্বন করবে না, শয়তানের পদেশকে তুমি চলবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা নিঃসন্দেহে শয়তান হলো মুমিন মুসলমানদের প্রকাশ্য শত্রু। কার কথা? আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা শয়তানের পথে বেশি চলতেছি না আল্লাহর পথে বেশি চলতেছি? শয়তানের পথে চলতেছি। সে আব্দুল্লাহ ইবনে সালাম নাকি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পবিত্র মক্কা নগরী ছেড়ে মদিনায় যখন হিজরত করে আসলেন, ভাত ভাঙা স্রোতের ন্যায়, পানির ন্যায় মানুষগুলো নবীজির চতুর্দিকে ভিড় জমাচ্ছে। সুবহানাল্লাহ। নবীকে একটা নজর দেখার জন্য মানুষগুলো পাগল পারা হয়ে আসতেছে। আমি আব্দুল্লাহ ইবনে সালামও সেখানে উপস্থিত ছিলাম। আমি দেখতে পেলাম আল্লাহর নবী চেহারার দিকে যখন তাকালাম, তাকায় আমি দেখতে পেলাম ওটা মিথ্যা নবীর চেহারা হতে পারে না, এটা বানোয়াট নবীর চেহারা হতে পারে না, কাজ্জাব নবীর চেহারা হতে পারে না। উনি হলেন একজন সত্যিকার অর্থে আল্লাহর রাসূল। আমি আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর রাসূলকে দেখে আমার চোখ দিয়ে দিয়ে পানি বের হয়ে চলে এসেছে। আমি এই দৃশ্য দেখলাম, অপেক্ষা করতে লাগলাম, দেখি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন শব্দটা আগে উচ্চারণ করে। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম দেখে বলে, আমি দেখতে পেলাম, আমি দেখতে চাই উনি সর্বপ্রথম কোন শব্দটা উচ্চারণ করে। আব্দুল্লাহ ইবনে সালাম দেখে বলে, এই অপেক্ষায় আমি বসে রইলাম। তখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সর্বপ্রথম যে শব্দটা উচ্চারণ করেছেন, আমার ভাইরা, সুনানে ইবনে মাজার হাদিস নং 1334 নম্বর হাদিস। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে সালাম দেখে বলে, আল্লাহর নবী কোন শব্দটা উচ্চারণ করে, কি বলে জনগণকে সান্ত্বনা দেয়, কারণ সকলেই পাগল পরা হয়ে গিয়েছে নবীকে দেখার জন্য, নবীর ইজ্জত সম্মান বজায় রাখার জন্য, নবীকে একটা নজর দেখার জন্য, খানি নাই ঘুম নাই, সকলেই পাগল পরা হয়ে গিয়েছে। আমি দেখতে চেয়েছি নবীজি কোন কথাটা আগে বলে, জনগণকে কিভাবে সান্ত্বনা দেয়। আল্লাহর নবী সর্বপ্রথম যে কথাটা বলেছিলেন, আল্লাহর নবী বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডেকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোকসাগণ, আফশুস সালাম, তোমরা সালাম প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম বলেছেন সালাম প্রতিষ্ঠা করার জন্য, এরপরে বলেছেন ওয়া আতঈমুত তুআমা, তোমরা একে অপরকে খাবার খাওয়াতে হবে, একে অপরকে দাওয়াত খাওয়াতে হবে। আছে না নাই? জোরে বলেন।
তিন নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাত্রি বেলায় তোমরা নামাজ পড়বে যখন সকল মানুষ ঘুমিয়ে থাকে। বলেন তো দেখি, সকল মানুষ ঘুমিয়ে থাকলে কোন নামাজ পড়া হয়? জোরে বলেন, আর একটু জোরে বলেন। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য রাসূল বলেছেন আমার ভাইরা আমরা দুইটা জিনিস মোটামুটি মানে সালাম করে এরপরে নামাজটা মোটামুটি আমরা পড়ে একজনকে আরেকজনকে খাবার খাওয়ায়, কিন্তু তাহাজ্জুদ নামাজে এমন কাউকে তেমন বেশি পাওয়া যায় না, ঠিক কিনা? তাহাজ্জুদ নামাজে মানুষ পাওয়া যায় না, ঠিক কিনা? অথচ আল্লাহর নৈকট্য যারা অর্জন করেছে, আল্লাহর প্রিয় বান্দা যারা হয়েছে, তারা নামাজের মাধ্যমে অর্থাৎ কিয়ামুল লাইল রাত্রের নামাজ তাহাজ্জুদ নামাজের দ্বারাই আল্লাহর নৈকট্য অর্জন করেছে। সুবহানাল্লাহ। আল ফাউল করে আল্লাহ পাওয়া যায় না, জ্ঞানার করে আল্লাহ পাওয়া যায়। আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে বুঝতে হবে, আল্লাহকে চিনতে হবে। আমার ভাইরা এরপরে দেখেন আমরা সমস্যা, সব দিক দিয়ে সমস্যা। একজন মানুষের শরীরে যদি সম্পূর্ণ শরীরের যদি বিষ পুরা হয়, ঘা হয়, আপনি ওষুধ কোন জায়গায় লাগাবেন? আমাদের অবস্থা এরকম। এই জন্য রাসূল বলেছেন ওয়া আতইমুত তুআমা, একে অপরকে দাওয়াত খাওয়াবে লিওয়াজহিল্লাহ। কোরআনে আরেকটা আয়াতের মধ্যে এসেছে ওয়ায়ুতইমুকুম, কোরআনে একটা আয়াত আছে লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য তোমরা একে অপরকে দাওয়াত করো। ওয়ায়ুতইমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, তোমরা খাওয়াত খাবে। ওয়ায়ুতইমুনা তুআমা, তোমরা দাওয়াত খাওয়াবে। কাকে খাওয়াবে? মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, মিসকিন, এতিম এবং কয়েদিদেরকে দাওয়াত খাওয়ানোর কথা কে বলেছেন? আর একটু জোরে বলেন, কে বলেছেন? ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। আল্লাহ বলেছেন দাওয়াত খাওয়াবে। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, একমাত্র উদ্দেশ্য থাকতে হবে আল্লাহকে পাওয়া। সুবহানাল্লাহ জোরে বলেন। এখানে গরমিল আছে না নাই? অভাব নাই। যাকে দাওয়াত খাওয়ালে 500 টাকা 1000 টাকা নোট দিতে পারবে তাকেই আমরা দাওয়াতটা খাওয়াচ্ছি। আপনাদের এই বৃহত্তর গ্রামে নাও হতে পারে, বিভিন্ন গ্রামে এরকম আছে না নাই? অথচ আল্লাহ কাকে বলছেন? হ্যাঁ, এতিম মিসকিন কয়েদিদেরকে দাওয়াত খাওয়ানোর জন্য, বড় লোকদেরকে দাওয়াত খাওয়ানোর জন্য আল্লাহ নিষেধ করেন নাই, তাদেরকেও খাওয়াতে হবে। তবে অগ্রাধিকার হলো এতিম মিসকিন অসহায় দারিদ্র, তাদেরকে দাওয়াত খাওয়ানোর জন্য। এখানেও আমরা ব্যর্থতা। সালামের মধ্যে আমরা বৈষম্য করি। যাকে চিনি, যে আমাদের সাথে প্রভাবশালী, ওনাকে দেখলে আসসালামু আলাইকুম, কেউ ডরায় ভয়েও সালাম করে, বিভিন্ন দিক চিন্তা করে সালাম দেওয়ার ইচ্ছা নাই, তারপরে আসসালামু আলাইকুম বলে কিনা? বলে। আবার দেখা যায় পরিচিত মানুষকে আমরা সালাম করি, অপরিচিতদেরকে সালাম করি না। কেন? অপরিচিত যারা আছে তাদেরকেও সালাম করার কথা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা অপরিচিত হবে তাদেরকেও সালাম দিতে হবে, চিনেন আর না চিনেন, হ্যাঁ, সবাইকে সালাম দিতেই হবে। সালাম দিবেন তো ইনশাআল্লাহ। সে আব্দুল্লাহ ইবনে সালাম রেখে বলেন যে দেখো রাসূল সর্বপ্রথম বলছেন আফশুস সালাম, তোমরা সালাম প্রতিষ্ঠা করো। আমার ভাইরা, ভালো মন্দ দুটোটা এক জিনিস নয়, ভালো আর মন্দ দুটোটা এক জিনিস নয়। কিছু মন্দ কি উত্তম আচরণের ধারা করতে হবে। আল্লাহ রাব্বুল
41 নম্বর সূরা সূরা হামিম সেজদার 34 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযা বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতু কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ভালো আর মন্দ দুইটা এক জিনিস হতে পারে না। তোমাদের সাথে যদি কেউ খারাপ আচরণ করে তাকে তুমি ভালো আচরণ করো, কেউ যদি তোমাকে সালাম না করে তুমি তাকে সালাম করো। সুবহানাল্লাহ জোরে বলেন। কেউ তোমার নাম ধরে ডাকতে চায় না, তুমি তাকে সুন্দরভাবে তার নাম ধরে ডাকো। কেউ তোমার সাথে ভালো ব্যবহার করে না, তুমি তার সাথে ভালো ব্যবহার করো। কেউ যদি তোমার সাথে মন্দ আচরণ করে তার সাথে উত্তম আচরণ করো। এরকম যদি করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার এবং তার মধ্যে শত্রুতা দূর করে বন্ধুত্বে রূপান্তরিত করে দিবেন। সুবহানাল্লাহ। এই ভালো আমল করতে হবে। আমরা মন্দকে উত্তম ব্যবহারের দ্বারা প্রতিহত করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আমাদেরকে যারা চোখ রাঙিয়ে দেখে আমরা চোখকে শীতল লতা করে শীতল দৃষ্টিতে দেখবো কিনা ইনশাআল্লাহ। যারা আমাদেরকে হিংসা করে তাদেরকে আমরা বন্ধু বানানোর চেষ্টায় থাকবো, তাহলেই সমাজের মধ্যে শান্তি আছে। কে কি করো আর না করো, কে সুন্নি, কে ওয়াহাবি, কে জামাত, কে বিএনপি, কে আওয়ামী লীগ, এগুলা দেখার দরকার নাই। যে ভাই কালিমা পড়ে সেই আমার ভাই, যে ভাই কালিমা পড়ে সে আমার ভাই, যে আমার কেবলাকে কেবলা মানে, যে আমার নামাজকে নামাজ হিসাবে মানে, সে যে কোনো ধরনের হোক না কেন সে আমার ভাই। ঠিক কিনা জোরে বলেন? আজকে আমরা ফাটল সৃষ্টি করে রেখেছি, যার কারণে আমাদের সমাজে শান্তি পাওয়া যাচ্ছে না। ফাটল এসেছে, এই ফাটলটাকে দূর করতে হবে। একজন আরেকজনের ভাই। আজকের থেকে মনে করবেন উনি নামাজ পড়ে উনিও আমার ভাই, উনি দাঁড়িয়ে নবীজিকে সালাম করে উনিও আমার ভাই, আমি বসে সালাম করি উনিও আমিও আর ভাই। অসুবিধা নাই, এখানের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি করবেন না। আমার ভাইরা, আমরা এক কালিমার মুসলমান। কয় কালিমার? জোরে বলেন, কয় কালিমা? তাহলে আমাদের ভিতরে ফাটল কেন থাকবে? আজকের থেকে আগামী বছরে যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়, আমি দেখতে চাই আপনারা এখানে যতজন আছেন আরো 10 কতজন আপনারা সুন্দর আচরণ করে ব্যবহার করে আপনারা জুগিয়ে রাখবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোনো ভেদাভেদ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমতে দাওয়াত দিচ্ছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেকখানা আয়াতের ভিতরে বলেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে, নবীজি আপনি বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? আপনারা কি বলেন? যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? কোনো সময় সমান হতে পারে না। আমার ভাইয়েরা, আপনাদের এই এলাকার একজন লোক ওযুর ফরজ জানে, গোসলের ফরজ জানে, ওযুর তরিকা জানে, নামাজ জানে, কয় ওয়াক্ত নামাজ, কয় রাকাত নামাজ, কোন সময় পড়তে হয় সব জানে। এই লোকটা যদি হাওরে নামাজ আদায় করে নামাজ হবে কিনা? হবে। আরেকজন লোক নামাজ সম্পর্কে জানে না, ওযু সম্পর্কে জানে না, গোসল সম্পর্কে জানে না। এই লোকটা হাওরে না পড়ে ডাইরেক্ট মক্কার মদিনায় নামাজ পড়ছে, নামাজ হয়েছে? বলেন, নামাজ হয়েছে? সম্ভব। এজন্য আগে জানতে হবে, তারপরে মানতে হবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম উনিও সর্বপ্রথম সালাম করেছিলেন। আমার বিষয় কিন্তু সালাম, আমি সালামেই বলবো। মূসা পয়গম্বর বক্তৃতা দিচ্ছিলেন, ভাষণ দিচ্ছিলেন, ওয়াজ নসিহত করতেছিলেন। এমন সময় একজন দাঁড়ায় বলে, পয়গম্বর মূসা বলেন তো দেখি, এই সমাজে বর্তমান যুগে, মুসা নবীর যুগের কথা বলছি, সবচাইতে বড় জানলেওয়ালা কে,
সবচাইতে বড় আলেমকে মুসা নবী বলছেন আমাকে চোখে বাসে না, আমি তো সবচাইতে বড় আলেম। এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয়। আর একটু জোরে বলেন আনা কাবীরুন, আমি সবচাইতে বড়। এই কথাটা কার কাছে পছন্দ হয় নাই? আল্লাহর কাছে পছন্দ হয়। পয়গম্বর মুসা ওনার জবাব ঠিক আছে। যে যুগে যে রাসূল এসেছেন, যেই নবী এসেছেন, সেই যুগের জন্য সেই নবী সবচাইতে বড় জ্ঞানী ছিল, সবচাইতে বড় আলেম ছিল। কিন্তু পয়গম্বর মুসা এই কথা বলার কারণে আল্লাহর সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও পয়গম্বর মুসা, তোমার চাইতে আরো বড় জানলেওয়ালা আছে। এমন সময় মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন, ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ আমি ভুল করেছি। ও আল্লাহ, আপনি আমাকে একটু ঠিকানাটা বলে দেন, আপনার ওই বান্দার ঠিকানাটা আমি যেতে চাই, তাকে একটা নজর দেখতে চাই, আমার চাইতে বেশি জানে। আমি তাকে সর্বপ্রথম সালাম করতে চাই এবং তার চেহারা দেখতে চাই, কোন কোন বিষয় আমার চাইতে বেশি জানে আমি জানতে চাই। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তাফসীর কারকগণ, এখানে ঘটনাটা বিস্তারিতভাবে বলা হয়েছে। আমার ভাইরা তাফসীর কারকগণ লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও মুসা, উনি একটা আমার বান্দা আছে, এই বান্দা মাজমা আল বাহরাইন, দুই নদীর মাঝখানে থাকে, সেখানে তুমি যেতে হবে। আল্লাহ কিভাবে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা মাছকে ভাজা করো, ওই মাছটা নিয়ে তুমি যাবে। রাস্তার মধ্যে যদি ক্ষুধা লাগে মাছটা খেতেও পারবে, অসুবিধা নাই। তবে এই মাছটা যেখানে জীবিত হয়ে চলে যাবে, ওই জায়গায় আমার ওই নেক বান্দা থাকে, যেই বান্দা তোমার চাইতেও বেশি জানে। সুবহানাল্লাহ। এমন সময় মুসা পয়গম্বর চলতে লাগলেন, সাথে নিলেন হযরত ইউসুফ ইবনে নূন, মুসা আলাইহিস সালামের খাদেম। খাদেমকে বললেন চলো বেগ নাও। খাদেম নিয়ে চলতেছেন। আমার ভাইরা, এমন সময় একদিন এক রাত্র সফর করলেন মুসা পয়গম্বর, একবারে ক্লান্ত হয়ে গেলেন, একেবারে ক্লান্ত হয়ে গেলেন। মুসা পয়গম্বর একটা পাথরের মধ্যে বসলেন, বসার পরে বলতেছে, ও ইউসুফ ইবনে নূন, যেখানে মাছটা চলে যাবে আমাকে বলে দিও। হাঁটতে হাঁটতে কষ্ট লাগে, বেশি যারা হাঁটে তাদের ক্লান্তি লাগে কিনা জুড়ে বলেন? সারাদিন যারা কাজকর্ম করে অবশ্যই শরীরের মধ্যে ক্লান্তি লাগে, লাগে কিনা জুড়ে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা সারাদিন কষ্ট করো, সারাদিন কাজকর্ম করো, ওই সারাদিন ক্লান্তি দূর করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঘুম নামে যে নিয়ামত দান করেছে। তোমরা যখন ঘুমিয়ে যাও, ঘুম থেকে ওঠার পরে শরীরে ব্যথা থাকে না, শরীরের মধ্যে ক্লান্তি থাকে না, কোনো কিছুই থাকে না। এটা একমাত্র আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। সারাদিনের ক্লান্তি ঘুমের মাধ্যমে আল্লাহ মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তোমার ঘুমের মধ্যে ডিস্টার্ব হবে। দিনের বেলা আপনি যতই ঘুমান না কেন, আপনার বাড়ির আশেপাশে কে ঘোরাফেরা করতেছে, কে কথা বলতেছে আপনি বলতে পারবেন। কিন্তু রজনীতে রাত্রিবেলায় যখন আপনি ঘুমিয়ে যান, আপনি কি যদি ডাকাতে নিয়ে পানির মধ্যে ফেলা দেওয়ার পরও বলতে পারবেন না, ঠিক কিনা? এতে বোঝা গেল দিনের ঘুম প্রখর হয় না, রাত্রের ঘুম প্রখর হয়। আল্লাহ বলেছেন, আমি আমার বান্দা বান্দীদের ঘুমটাকে প্রখর করার জন্য চন্দ্রটাকে ডিম লাইট বানিয়ে দিয়েছি। সূর্যের মতো আমি এরকম রাত্রে আলো দেই না, কারণ সূর্যের মতো আলো দিলে আমার বান্দা বান্দির ঘুমের মধ্যে ডিস্টার্ব হবে। এই জন্য চন্দ্রটাকে আমি আল্লাহ ডিম লাইট বানিয়ে দিয়েছি, আমার বান্দা বান্দিরা যাতে ওই ডিম লাইটের নিচে আমার বান্দা বান্দিরা ঘুমাতে পারে আরামে। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা বললেন, ইউসুফ ইবনে নূন, যখন মাছটা চলে যাবে তখন আমাকে বলবে। এমন সময় মুসা নবী ঘুমিয়ে গেলেন, ক্লান্ত শ্রান্ত শরীর। ঘুমিয়ে যাওয়ার পর মাছটা চলে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার মুসা নবী ঘুম থেকে জাগ্রত হয়ে বলে, এবার চলো। মুসা পয়গম্বর আরো একদিন এক রাত্র সফর করলেন। সফর করার পর ইউসুফ ইবনে নূন ডেকে বলে, আমার ক্লান্ত এসেছে,
তাড়াতাড়ি মাছ দাও। ইউসা ইবনে নুন ডেকে বলে, ও পয়গম্বর মুসা, বেয়াদবি মাফ করবেন, মাছটা ওই জায়গায় চলে গেছে। মুসা নবী রাগ করলেন না। আমার ভাইরা, মুসা পয়গম্বর আবার একদিন এক রাত্র সফর করে ওই জায়গায় আসলেন। আসার পরে দেখতে পেলেন একজন লোক ওই পাথরের মধ্যে শুয়ে রয়েছে যেখানে মুসা পয়গম্বর শুয়েছিল। এমন সময় সর্বপ্রথম মুসা নবী সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইউসা ইবনে নুন বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে ইউসা ইবনে নুন ওই লোকটা জবাব দিলেন। কোন লোকটা? ওই লোকটার নাম হলো হযরত খাজির আলাইহিস সালাম। আরবিতে বলা হয় খাজির, বাংলাতে বলা হয় খিজির আলাইহিস সালাম। হযরত খিজির আলাইহিস সালাম সালামের জবাব দিয়ে বললেন, আপনি কি বনি ইসরায়েলের মুসা? যে হ্যাঁ। আপনি তো শুনছি অনেক গরম নবে। যে হ্যাঁ, আমি গরম নবে। কিসের জন্য এসেছেন? আমি এসেছি আপনার সাথে কিছু সফর করার জন্য, কিছু অজানা ইলম জানার জন্য। এমন সময় খিজির আলাইহিস সালাম ডেকে বলে, আপনার ইলম আমার ইলম এক হবে না, টক্কর খাবে। সুতরাং আপনি আমার সাথে থাকতে পারবেন না। মুসা পয়গম্বর ডেকে বলে, আমি যদি না থাকতে পারি, আপনাকে যদি কোনো প্রশ্ন করি আমাকে ফেরত দিয়ে দিবেন, আমি চলে যাব। আমার ভাইয়েরা, দুজন চলতে লাগলো, নদী পার হবে। এমন সময় দুজন নদী পার হলো। খিজির আলাইহিস সালাম নৌকা খানা করে দিল। মুসা পয়গম্বর ডেকে বলে, আপনি নৌকা কিসের জন্য খানা করলেন? যে এই মাঝিরা আমাদের কাছ থেকে পারিশ্রম নেয় নাই, নৌকার ভাড়াটা পর্যন্ত নেয় নাই, আপনি কিসের জন্য নৌকা খানা করলেন? এমন সময় খিজির আলাইহিস সালাম ডেকে বলে, প্রশ্ন করেছ, পৃথক হয়ে যাও। মুসা পয়গম্বর ডেকে, আমার ভুল হয়েছে, আবার বলো। আর এরকম বলবো না। এবার তারা চলতেছে। কিছু দূর যাইতে একটা ছোট্ট বাচ্চাটাকে খিজির আলাইহিস সালাম ধরে আনলেন, হত্যা করে দিলেন। মুসা পয়গম্বর ডেকে বলে, কিসের জন্য কতল করলো? এমন সময় খিজির আলাইহিস সালাম বলে, পৃথক হয়ে যাও, তুমি তো আবার ধৈর্য হারিয়ে ফেলেছ। এমন সময় খিজির আলাইহিস সালাম ডেকে বলে, ধৈর্য হারিয়ে চলে যাও। মুসা পয়গম্বর ডেকে বলে, আরেকবার সুযোগ দাও, এটাও আমার ভুল হয়েছে। এরপরে আবার চলতেছে। কিছু দূর যাওয়ার পরে এলাকার মধ্যে খাবার চেয়েছে, খাবার পায় নাই। এরপরে একটা দেওয়াল এরকম ভাবে ঠাইট হয়ে রয়েছে। মুসা পয়গম্বরকে খিজির আলাইহিস সালাম বলতেছে, ও মুসা, ধরো। দুজনে মিলে এই দেওয়ালটাকে সোজা করে দেয়। এমন সময় মুসা পয়গম্বর সোজা করে দিয়া বলে, এটা কিসের জন্য করলেন? এমন সময় খিজির আলাইহিস সালাম বলে, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার আমার মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছে, আর থাকতে পারবে না। 3 বারের উপর তোমাকে রাখতে পারি না, এখন তুমি চলে যাও। পয়গম্বর মুসা ডেকে বলেন, আমিও চলে যাব, আমার সময় এসে গিয়েছে। তবে আপনি একটু বলেন না হিকমতটাকে, নৌকা কিসের জন্য খানা করলেন? এরপরে শুকনো বাচ্চাটাকে কিসের জন্য হত্যা করলেন? দেওয়ালটা কিসের জন্য সোজা করলেন? মুসা পয়গম্বর কি খিজির আলাইহিস সালাম উত্তর দিলেন, ও মুসা, আল্লাহ আমাকে যে ইলম দিয়েছে তোমাকে দেয় নাই, তোমাকে আল্লাহ যে ইলম দিয়েছে সেই ইলম আমাকে দেয় নাই। ও পয়গম্বর মুসা, নৌকাটা খানা করার কারণ হলো গতকালকে বাদশা নিয়ত করেছে, নিয়ম চালু করেছে, যার নৌকা সুন্দর থাকবে তার নৌকাটা বাজেয়াপ্ত করবে। এরা গরিব মানুষ, এরা নৌকা চালায় ভাত খায়, এজন্য আমি খানা করে দিয়েছে। কানা নৌকা সরকারে নিবে না, এদের সংসার চলবে, মা বাবার খেদমত করবে এই টাকা দিয়া, এজন্য খানা করেছে। মুসা পয়গম্বর ডেকে বলে, আমি যদি জানতাম আমি নিজেও খানা করতাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে বললেন, এ মুসা, আর ছেলেটাকে হত্যা করেছি জানো কি? এই ছেলের মা বাবা একজন আর বেদা এবং সলেহা, তারা জান্নাতি হবে। এই ছেলেটা যদি জীবিত থাকে, বড় হয়ে সন্ত্রাস হবে, গুন্ডা হবে, ডাকাত হবে। এই ছেলের কারণে মা বাবা জাহান্নামে যাবে। এজন্য ছেলেটা ছোট, ছেলেটার কোনো পাপ নাই, গুনাহ নাই, এজন্য হত্যা করেছি। ছেলেটাও জান্নাতি, মা বাবা জান্নাতে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। মুসা পয়গম্বর ডেকে বলে, হারে আমি জানি না, যদি জানতাম আমিও হত্যা করার মধ্যে শরীক হতাম। এরপরে মুসা নবী ডেকে বলে, দেওয়ালটা কিসের জন্য সোজা করলেন? দেওয়ালটা সোজা করেছি কারণ হলো এই দেওয়ালের উত্তরাধিকারী যারা হবে তারা ছোট ছোট নাবালেগ বাচ্চা। এরা একজন বাবা ছিল, আলেম ছিল, এই আলেমের কিছু রেখে যাওয়া ওয়ারিশ সম্পদ এই দেওয়ালের নিচে আছে। এই দেওয়ালের নিচে সম্পদটা থাকার কারণে আমি দেখতে পেলাম দেওয়ালটা যদি ভরে যায় অন্য মানুষের সম্পদ নিয়ে চলে যাবে। এজন্য আমি দেওয়ালটাকে সোজা করে দিয়েছে। এরা যখন বড় হবে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদের উত্তরাধিকারী বানাবে, এজন্য দেওয়ালটা সোজা করে দিয়েছে। পয়গম্বর মুসা নবীকে বলে, আল্লাহ ঠিকই বলেছেন, আপনি যা জানেন আমি তা জানি না, আমি যা জানি আপনি তা জানেন না। সুতরাং আপনার কাছ থেকে 3টা জিনিস শিখতে পেরেছে। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে এই হাদিসটা শোনাচ্ছেন আর বলতেছেন আফসোস করে, আরে মুসা পয়গম্বর যদি একটু ধৈর্য ধারণ করতে পারতো তাহলে আরো কিছু
অজানা ইলম আমরা জানতে পারতাম। তবে আমার মূল পয়েন্ট হলো মুসা পয়গম্বর আগে খিজির আলাইহিস সালামকে সালাম করেছে, ঠিক কিনা জোরে বলেন, আর একটু জোরে বলেন ঠিক কিনা। আমরা সকলেই আজকের থেকে ওয়াদা করব একে অপরকে সালাম করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে সালামের জবাব এবং সালাম দেওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।